আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকালে ভালো আছেন। আজকে আমি টমেটো দিয়ে সস তৈরি করব। তার জন্য কিন্তু এখানে আমি পাকা টমেটো নিয়েছি। আর টমেটো চিড়ে এভাবে মুখের যে সাদা অংশটুকু থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। সাদা অংশটা ফেলে দিলে কিন্তু টমেটোর সসটা অনেকদিন ভালো থাকে। আমি সবগুলো এভাবে কেটে ফেলে দিব। আগে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু ফ্রাই প্যানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানিগুলো গরম হয়ে আসলে কিন্তু টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সিদ্ধ করে নিব। দেখতে একটু লাল টকটকে হলে কিন্তু সসের কালারটা অনেক ভালো আসে। টমেটোটা লাল হলে বেশ ভালো হয়। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেল। আর এই পর্যায়ে কিন্তু আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে কিন্তু এগুলো ব্লেন্ড করে নিব। আমি এখন নামিয়ে নিয়েছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি চালনির মাধ্যমে চেলে নিব। যাতে করে টমেটোর খোসা, বিচি কোনো কিছু যাতে অবশিষ্ট না থাকে। খুব মসৃণভাবে আমি চেলে নিব। আর এগুলো অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিব। টমেটোর পিউরি যদি মসৃণ না হয় তাহলে সসটাও কিন্তু মসৃণ হবে না। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত পিউরিটা দিয়ে দিচ্ছি টমেটোর। এখন ৩ চা চামচ পরিমাণ সাদা চিনি, ১/২ চা চামচ পরিমাণ লবণ এবং ১ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। চিনি এবং মরিচ গুঁড়োটা আপনাদের পরিমাণ মতো করে দিবেন। জাল বা মিষ্টি কম বেশি সেটা আপনাদের উপর নির্ভর করবে। মিডিয়াম হিটে করে কিন্তু আমি জাল করে নিব। অনবরত ঘন, ঘন কিন্তু নাড়তে হবে। তবে লক্ষ্য রাখতে হবে শরীরে যেন ছিটা না আসে। তো আস্তে, আস্তে করে এভাবে নাড়তে, নাড়তে কিন্তু টমেটোর সস তৈরি হয়ে যাবে। আর এখন আমি ১/২ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে তাড়াতাড়ি করে পিউরিটা ঘন হয়ে আসবে। সসের আকার ধারণ করবে। আপনারা চাইলে কিন্তু বেশিদিন সংগ্রহ করতে পারেন। তবে সেক্ষেত্রে সাদা সিরকা বা ভিনেগার দিতে পারেন। তাহলে কিন্তু অনেকদিন সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে। তো আমি অল্প বানিয়েছি সেজন্য কিন্তু ভিনেগারটা দেইনি। সসের কালারটা কিন্তু অনেক লাল টুকটুকে হয়েছে। আর কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিব। আমি একটা প্লেটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সসটা আসলে কেমন হয়েছে। আমি আরেকটু জাল করে নিব। পানি বা ছাড়া, ছাড়া ভাবটা থাকবে না। তো আমার সস বানানো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আর আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। অনেকটা ঘন হয়ে আসছে। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। কালারটা কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি আবারও একটা প্লেটের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছি। সসটা একবারে পারফেক্ট। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।